ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের ক্লাস নাম্বার 7। আজকে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রথম ক্লাস এটি। তো আমরা ফটোশপে চলে যাই। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি? তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি যদি এটা দেখতে হয়, তাহলে আমরা প্রথমে আমাদের লেয়ার্স প্যানেলের নিচে যে আইকনগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা এই আইকনটিতে ক্লিক করি তখন অথবা হভার করি তখন একটা লেখা আসে যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে দুইটা জিনিস আছে, হয় আমরা ফিল করতে পারবো অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবো। আমরা দুইটা জিনিসই দেখবো। তো আমরা প্রথমে এখানে ক্লিক করি। আমাদের এখানে অনেকগুলো অপশান এসেছে, টোটাল 4টা সেগমেন্টে অপশানগুলো ভাগ করা। তো আমরা এগুলা সবগুলোই একটি একটি করে কাভার আপ করবো। তো তার আগে আমরা আরও কয়েকটা জিনিস দেখে নিই। তো তার জন্য আমি প্রথমে আমার একটা ইমেজ নিয়েছি, এগুলো অন করে নিই। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখার আগে কিছু ব্লেন্ডিং অপশন দেখে নিই। ব্লেন্ডিং অপশনগুলো হলো, যখন আমরা একটি ওভারলে বা কোনো টেক্সচার ইউজ করবো আমাদের ডিজাইনে, অথবা একটি ইমেজকে আরেকটি ইমেজের উপর বসানোর জন্য কিছু ওভারলে ইউজ করতে হয়, তখন আমরা ব্লেন্ডিং অপশনগুলো ইউজ করব। তো সবচেয়ে কমন যে ব্লেন্ডিং অপশনগুলো রয়েছে সেগুলোই আমি আপনাদের কাছে দেখাবো। তো আমরা যদি এখানে আমাদের লেয়ার্স প্যানেলে এখানে দেখি, তো দেখতে পাবো এখানে নর্মাল লেখা। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন আসবে। এখানে মোট অনেকগুলো অপশন রয়েছে, যেগুলোর মধ্যে আমরা আজকে 4-5টা সম্পর্কে জানবো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে রয়েছে নর্মাল, যেটা আমাদের ইমেজকে নর্মালভাবে রাখে। তারপরে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে ডার্কেন, এগুলো সব কিছুকে কালো করে দেয়। তারপরে রয়েছে লাইটেন বা স্ক্রিন, এগুলো সব কিছুকে সাদা করে। তারপর রয়েছে ওভারলে, এই সেগমেন্টেরগুলো গ্রে কালারগুলো নিয়ে কাজ করে। তারপর আরও দুটি রয়েছে, এগুলো কালার এবং ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করে। তো আমরা প্রথমে ডার্কেনগুলো দেখব। যদি আমরা প্রথম অপশন ডার্কেনটা ক্লিক করি তখন আমরা দেখতে পাবো আমাদের যেই নর্মালে রাখলে আমাদের এখানে যেই হোয়াইট কালারটি রয়েছে, যখন আমরা এটাকে ডার্কেনে করে দেব তখন এই হোয়াইট কালারটি চলে যাচ্ছে। অথবা যদি আমরা মাল্টিপ্লাই করি তখনও দেখবো আমাদের হোয়াইট কালারটি চলে যাচ্ছে। তো ডার্কেন সেগমেন্টের এই দুইটি সবচেয়ে বেশি ইউজ হয়। যদি আপনার ওভারলের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয় ওভারলের ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট হয় তখন আপনি মাল্টিপ্লাই বা ডার্কেন অ্যাপ্লাই করতে পারেন। তারপর রয়েছে লাইটেন এবং স্ক্রিন। যদি আমরা স্ক্রিনে অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে নর্মালের আগে যেখানে ব্ল্যাক রয়েছে 100% ব্ল্যাক, সেখান থেকে যদি আমরা স্ক্রিন অ্যাপ্লাই করি তখন এটি ব্ল্যাকটিকে সরিয়ে ফেলবে। এবং যদি লাইটেন অ্যাপ্লাই করি তখনও আমরা সম্পূর্ণ ব্ল্যাক যে 100% ব্ল্যাকটি রয়েছে সেগুলো চলে যাবে। তারপর এটিকে আমরা যদি আবার নর্মালে নিয়ে যাই, তো আমাদের যেই গ্রে কালার এরিয়াটা রয়েছে, তখন যদি আমরা এটিকে ওভারলেতে নিয়ে যাই তখন যেই গ্রে কালারটা রয়েছে, মানে 50% হোয়াইট বা ব্ল্যাক যাই বলেন, ওই কালারটি চলে যাবে, বাকিগুলো ঠিকমতো যাবে না। দেন রয়েছে সফট লাইট অ্যান্ড ওভারলে। সফট লাইট হচ্ছে ওভারলের একটি হালকা ভার্সন। এই 6টাই সবচেয়ে বেশি ইউজ হয় সাধারণত। আরও অনেকগুলো রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে প্রয়োজন অনুসারে জানব। তো এই ছিল আমাদের ব্লেন্ডিং অপশান। তারপরে যদি আমরা আসি অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফিল লেয়ারে, তো এখানে আসার পরে এখানে প্রথম যে 3টি অপশান রয়েছে এগুলো হচ্ছে আমাদের ফিল অপশান। এখন সলিড কালার যদি আমরা নেই তখন আমরা চাইলে যে কোনো একটি কালারের একটি পূর্ণাঙ্গ সলিড কালার নিতে পারবো, এবং এই কালারটিকে আমরা চাইলে প্রয়োজন অনুসারে চেঞ্জও করতে পারবো। আমরা এই জাস্ট কালারের উপরেই ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে কালার সিলেক্ট করতে পারবো, অথবা এখানে কালার কোড বসাতে পারবো। তো এই ছিল আমাদের সলিড কালার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সলিড কালারের পাশে কিছু একটা আছে, একটা লেয়ারের মতন, এটিকে বলা হয় মাস্ক। তো মাস্ক ক্রিয়েট করার জন্য যদি আপনি কখনো কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেন তখন মাস্ক অটোমেটিক থাকে। যদি মাস্ক আপনার লেয়ারে না থাকে তখন আপনি মাস্ক অ্যাড করার জন্য এই বাটনটি ক্লিক করলে আপনার একটি মাস্ক অ্যাড হয়ে যাবে। মাস্ককে ইউজ করার জন্য আমরা যদি আমাদের কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশে আসি আর আমাদের ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখি অ্যান্ড দেন আমাদের ক্যানভাস উপরে পেইন্ট করি, তাহলে আমরা যে এরিয়াগুলোতে পেইন্ট করবো ওই এরিয়াগুলো ইরেজ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা আমাদের ফরগ্রাউন্ড কালার হোয়াইট করে দেই দেন পেইন্ট করি, তাহলে আমাদের যে এরিয়াগুলো ইরেজ হয়েছে ঠিক সেই এরিয়াগুলো আবার ফেরত চলে আসবে।
মাস্ক অনেক বেশিরভাগ সময় আমাদের হাইলাইটিং বা শ্যাডো ক্রিয়েটের ক্ষেত্রে ইউজ করা হয়, যেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখব। তো তারপরে রয়েছে আমাদের গ্রেডিয়েন্ট। আমরা এর আগেও গ্রেডিয়েন্ট ইউজ করা দেখেছি আমাদের টুলবার মেনু থেকে, কিন্তু ওইখান থেকে আমরা যদি একবার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি, ওইটাকে আবার পরবর্তীতে যদি এটার কালার চেঞ্জ করতে হয় তখন আমরা এটাকে আবার অ্যাপ্লাই করতে হয়। কিন্তু যদি আমরা ফিল লেয়ার থেকে গ্রেডিয়েন্ট নেই, গ্রেডিয়েন্ট ফিল ইউজ করি, তখন যদি আমরা একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, আমরা চাইলে এখান থেকেই তার অ্যাঙ্গেল, তারপরে তার স্টাইল, তার সাইজ, রিভার্স, স্কেল আমরা চাইলে ছোটো বড়ো করতে পারবো। তো যদি গ্রেডিয়েন্ট ফিল লেয়ার ইউজ করা হয় তখন এই সুবিধাটা বেশি হয় আর কি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। তারপর রয়েছে প্যাটার্ন। প্যাটার্নের জন্য আমরা প্রথমে যদি কোনো প্যাটার্ন আমরা, যেমন ফটোশপের কিছু ডিফল্ট প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো আমরা চাইলে যদি অ্যাপ্লাই করি তাহলে ফুললি অ্যাপ্লাই হবে। আমরা চাইলে স্কেলে গুলো ছোটো বড়ো করে নিতে পারবো আমাদের মতন। এই ছিল আজকের ক্লাসের মতন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।